গত কয়েকদিন ঘটে যাওয়া কয়েকটি সড়ক দুর্ঘটনা সড়কের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। চট্টগ্রামের কদমতলী বাস স্ট্যান্ডের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সড়কের শৃঙ্খলা নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, এই সড়কে ঈদের পরে ঈদের এই সময়টাতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে। মূলত শৃঙ্খলার কি অভাব আপনি এই সড়কে দেখছেন? বিশেষজ্ঞরা কি বলছেন আসলে? যে কতগুলো দুর্ঘটনা দেখেছি, যেমন পদ্মাতে যে একটি গাড়ি নদীর মধ্যে পড়ে গেল। এটি আসলে কেন পড়ছে, যে অনেকে হয়তো ক্ষতি দেখছে, এর কারণ কি অনেকে বলছেন যদি হেলপার চালাচ্ছিল। এখন আমার পেছনে একটি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এখানকার সার্জেন্ট যিনি রয়েছেন, যে আল আমিন, উনি এই গাড়িটি আটক করেছেন বলবো। অর্থাৎ কেন আটক করেছেন এটা ওনাকেই যুক্ত করেনি। আচ্ছা, এই গাড়িটি আমরা যতটুকু জানি ওনার লাইসেন্স নাই, বা আপনি কি পেয়েছেন আসলে, মানে উনি যে গাড়িটা চালাচ্ছে এত দূর থেকে চালিয়ে নিয়ে আসলো? আসলে ওনার গাড়িটা হচ্ছে গিয়ে ওনার গাড়ির সব ডকুমেন্টস ঠিক আছে, ফিটনেস পারমিট সবকিছু ঠিক আছে, কিন্তু ওনার লাইসেন্স হচ্ছে লার্নার গাড়ি, যেটা মূলত খোলা জায়গায় মাঠে বা কোনো ট্রেনিং স্কুলে শেখার জন্য এটাতে বিআরটিএ কর্তৃক দেওয়া হয়। পরবর্তীতে বিআরটিএ 3টা পরীক্ষা নেয়, তার পরবর্তীতে সে লাইসেন্সের আরো আছে ওনার লাইসেন্স পাবে, কিন্তু উনি এখন পর্যন্ত পরীক্ষায় দেন না। সুতরাং উনি মানে ড্রাইভার বলে এখনো গণ্য হয় না, কিন্তু উনি গাড়ি চালাচ্ছে। আচ্ছা, এটা কি শুধু ওনার দোষ না মালিকেরও দোষ আছে? এটা অবশ্যই ওনার যেমন দোষ আছে, মালিকেরও দোষ আছে। কারণ হচ্ছে কি, মালিক আমাদের যারা পরিবহন সেক্টর আছে, প্রত্যেক মালিক আছে যারা, ওনাদের অবশ্যই উচিত ছিল যে ড্রাইভারের লাইসেন্স আছে কিনা এটা দেখে গাড়ি তার কাছে হ্যান্ড ওভার করা। ধন্যবাদ। আমরা এখানকার যে ট্রাফিক সার্জেন্ট ওনাকে যুক্ত করে নিয়েছিলাম। আপনি দেখতে পাচ্ছিলেন যে আমার পিছনে একটি গাড়ি, সেটি মহাসড়ক দাপড়িয়ে চট্টগ্রাম এসে পৌঁছেছে। ফেনীর কাছাকাছি বাড়িয়ার থেকে এই গাড়িটি এসছে। প্রায় সময় ওখানে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরছেই। আসলে মানুষের এই জীবনের মূল্য আসলে কেউ কিভাবে আসলে এটিকে মানুষ ওভারকাম করবে ঠিক জানি না। তবে গাড়ির যে মালিক লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দিয়ে দিচ্ছে, মালিক যেমন দায়ী, অর্থাৎ এই মালিকের শুধু একলা দায়ী নাই, যে গাড়ি চালাচ্ছেন তিনিও দায়ী। এটি আসলে সরকারের কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। আসলে আমাদের বিআরটিএ সহ অন্যান্য সংস্থায় লাইসেন্স কতগুলো আছে, গাড়ি কতগুলো আছে, তাহলে কারা চালাচ্ছে, সবগুলো ব্যাপারে সরকারের কঠোর হতে হবে। তাহলে হয়তো অনেকে বলছেন যে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আপাতত আমরা দেখেছি লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ট্রাফিক আইনে মামলা করা হচ্ছে। এবং আমার কাছে এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কেন হচ্ছে, আমরা হয়তো এতটুকু দেখেছি, হয়তো পরবর্তীকালে আরো জানাতে পারবো যে কি আসলে অনিয়মগুলো হচ্ছে, কি কারণে মানুষের অকালে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। এটা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো।